ওকে, যে বিষয়টার জন্য আজকের ভিডিওটা আপনারা দেখতে চলেছেন সরাসরি বলে দিচ্ছি যে ৩ দিনের জন্য ছাড় দেওয়া হচ্ছে পত্রভারতী থেকে 25% সাথে ফ্রি ডেলিভারি রয়েছে। এই সুযোগে কিছু রেকমেন্ডেশন আপনাদের জন্য আমি তৈরি করেছি, আপনারা অনেকেই কিন্তু জানতে চেয়েছিলেন। তো শুরু করছি। প্রথমেই রয়েছে পেটপাটা 18 বলে একটি গল্পের বই। এই বইটা মূলত উল্লাস মল্লিকের লেখা একটি বই। এই বইয়ের মধ্যে অসংখ্য ছোট ছোট গল্প পেয়ে যাবেন। কিশোর যারা রয়েছে বা যারা বড়রা রয়েছে তারা সকলেই পড়তে পারে। পেজের কোয়ালিটি বা ইত্যাদি নিয়ে কোনো অভিযোগ নেই, কারণ একটি বড় প্রকাশনী সংস্থা থেকে আসছে বইটা। হার্ড কভারে রয়েছে। এই বইটার মোটামুটি 200 পেজের মধ্যে প্রত্যেকটা গল্প 15 থেকে 12 পেজের এরকম। তো এই সুযোগে আপনারা অবশ্যই পেট ফাটা 18 বইটাতে 18টা মজার গল্প পেয়ে যাবেন। উল্লাস মল্লিক যথেষ্টই ভালো লেখেন। প্রচ্ছদটাও ভীষণ মজার, রংচঙে, কাউকে গিফট করার জন্যও খুব ভালো। দ্বিতীয় বইটা রয়েছে 1 কুড়ি 1 ডজন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটা বই। আমি বলবো না যে এর মধ্যে সবকটা গল্প খুবই ভালো, হ্যাঁ আমি মানছি লেখকের নাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কিন্তু তারপরেও কিছু কিছু গল্প ঠিকঠাক ধরনের, কিছু কিছু গল্প ভালো, কিছু কিছু গল্প একেবারেই মানে বলবো না যে এটা একটা ভালো গল্প। তো এরকম রয়েছে। কিন্তু হ্যাঁ, বইটা 200 টাকার নিচে আসছে এবং বইটাতে ছাড় সহযোগে আপনারা অনেকটাই কমে পেয়ে যাবেন। প্রত্যেকটা গল্পের সামনে ইলাস্ট্রেশন রয়েছে এবং মজার কিছুটা গল্পের খোরাক আপনারা পেয়ে যাচ্ছেন। তো পত্রভারতী থেকে এই বইটাকে হার্ড কভারে আপনারা পেয়ে যেতে পারেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 20টা মজার গল্প আপনারা পেয়ে যাচ্ছেন বইটির 2 মলাটের মধ্যে। যদি আপনার মনে হয় যে ঐতিহাসিক গল্পের দিকে একটু নজর দেবেন, তাহলে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের চন্দ্রভাগার চাঁদ নামে এই বইটাকে নিতে পারেন। বইটা অন্যান্য পত্রভারতীর বইয়ের মতোই প্রত্যেকটা গল্পের সামনে একটা করে ইলাস্ট্রেশন যোগ হয়েছে। মোট 3টে গল্প রয়েছে। ঐতিহাসিক পটভূমিতে ঐতিহাসিক টাইম পিরিয়ডটাকে যদি ধরার জায়গা থাকে, তাহলে বর্তমান যুগে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত অত্যন্ত বিশ্বস্ত একজন লেখক। আমার মনে হয় এনার বই আপনাকে হতাশ করবে না। ঐতিহাসিক পটভূমিকাতে যে ভাষার ব্যবহার দরকার হয়, যে শব্দচয়ন দরকার হয় এবং যে প্রেক্ষাপট তৈরির ব্যাপারটা, সেটা খুব সুন্দরভাবে উনি ধরতে পারেন। এই বইগুলো সবই 250 টাকার নিচে। অনেকেই বলেন যে বর্তমান দামগুলো বলে দিতে, সেই জন্য ভিডিওর শেষে আমি একটা স্পেশাল চমক রেখেছি, যেটাতে আপনাদের অভিযোগগুলোর সমাধা হয়ে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। আশা রাখছি অনেক কটা বইয়ের রেকমেন্ডেশন হয়ে যাবে। রেকমেন্ডেশনগুলোকে একটা খাতায় নোট ডাউন করে রাখতে পারেন এবং যেদিন শুরু হবে সেদিন প্রথমেই কিন্তু অর্ডার করে দেবেন, না হলে আউট অফ স্টক হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। এবারে যে বইটাকে দেখাচ্ছি আপনাদের সামনে, সেটা প্রচেত গুপ্তের এবং এই বইটার মধ্যেও আপনারা মজার কিছু গল্প পাচ্ছেন। বইয়ের পৃষ্ঠার কোয়ালিটি ইত্যাদি খুব ভালো। প্রচেত গুপ্ত যথেষ্ট ভালো লেখেন। ছোটদের জন্য বড়দের জন্য প্রচুর লেখালেখি ওনার রয়েছে। বইটিতে ইলাস্ট্রেশন রয়েছে প্রত্যেক গল্পের সামনেই এবং আপনারা অবশ্যই এখানে রাজামশাই চরিত্রটির ওপরেও বেশ কিছু গল্প পাবেন, যেগুলো খুব বিখ্যাত। দোষী ধরা পড়বেই বইটির নাম। এরপরে আপনারা যদি ইন্দ্রনীল সান্যালের একটি বই নিতে চান, তাহলে অবশ্যই রিসেন্ট পাস্টে প্রকাশ হয়েছে ইঁদুর কল নামে একটা বই। পত্রভারতী থেকে ডিমাই সাইজে আসা এই বইটার 2 মলাটের মধ্যে একটাই আপনারা গল্প পাবেন ইঁদুর কল নামে, মূলত উপন্যাস। এবং বলা যেতে পারে যে আপনারা যদি একটু থ্রিলার পড়তে চান, তাহলে কিন্তু যথেষ্ট ভালো। আজকাল এই থ্রিলারের ওপরে ইন্দ্রনীল সান্যালের বেশ লেখা অনেক কটাই প্রকাশ হয়েছে। মেডিকেল থ্রিলার উনি যথেষ্ট ভালো লেখেন। তো আমার মনে হয় হার্ড কভারে মোড়া এই বইটিকে থ্রিলার প্রেমীরা দেখতে পারে, খারাপ হবে না। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের অপরাজেয় নামে একটি ঐতিহাসিক গল্পের বই রয়েছে। বইটা একটু পুরনো হলেও গল্পগুলো আমার বেশ ভালো লেগেছে। গল্পগুলোর মধ্যে যে এসেন্স আছে, সেটা ঐতিহাসিক গল্প হিসাবে আমার মনে হয় যে মনকে সকলেরই ভালো করবে। যারা পড়তে পছন্দ করেন তারা এই ধরনের একটা পুরনো ভাইবস গল্পের মধ্যে পাবেন। তবে অবশ্যই ঐতিহাসিক পটভূমিগুলোকে একটু জেনে নিতে হবে, তাহলে সুবিধা হবে। না হলে হঠাৎ করে পড়তে শুরু করলে একটু সমস্যা হতে পারে। আমি বলবো যারা ইতিহাস পছন্দ করতেন তাদের জন্য এই বইটি এক্সট্রা বেনিফিট দেবে, পড়ার সময় সুবিধা হবে। প্রচ্ছদ বেশ সুন্দর, দেখতে পারেন। ঐতিহাসিক সমগ্রের তালিকায় হেমেন্দ্র কুমার রাইডিওর বইটিকেও আমি রেখেছি। অত্যন্ত সুন্দর একটা প্রচ্ছদ সহযোগে রয়্যাল সাইজে এসেছে, আকারে বড়। এবং এই বইটিকে পত্রভারতী থেকেও আপনারা নিতে পারেন, অন্য প্রকাশনী থেকেও নিতে পারেন, নো অফেন্স। আপনার পছন্দের প্রকাশনী থেকে নেবেন। এই বইটি আমার কাছে রয়েছে। বইটিতে
ছোট গল্প রয়েছে, ঐতিহাসিক উপন্যাস রয়েছে, বড় গল্প রয়েছে, সবকিছু এক জায়গায় রয়েছে। ফলে এই বইটিকে সংগ্রহ করা আমার মনে হয় লাভজনক এই সুযোগে, যেখানে 25% ছাড় থাকছে। এবং এই বইগুলো যেহেতু হার্ড কভারে, ফলে অনেকটাই ভারী। এবার এত ভারী বইগুলোকে যখন অনলাইনে 500 টাকার ওপর ডেলিভারিতে, যেহেতু কোনো এক্সট্রা ডেলিভারি চার্জেস নেই, তখন এই মোটা বড় বইগুলোকে নিয়ে নেওয়াটা অনেক বেশি সুবিধাজনক। কারণ অফলাইনে কিনলেও আপনাকে তো ব্যাগে করে নিয়ে আসতে হবে, সেটাও তো একটা কষ্টের। যদি অল্প দামের মধ্যে বই নিতে চান, 125 টাকা মুদ্রিত মূল্যের ওপরে 25% ছাড়ে ফ্রি ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের চিলেকোঠার ঘর। এবং এই বইটিও কিন্তু ছোটদের জন্য বিশেষত খুব ভালো বই। খুব মিষ্টি মিষ্টি ইলাস্ট্রেশন রয়েছে, গল্পগুলোতে অদ্ভুত একটা পজিটিভিটি রয়েছে এবং কিছু মূল্যবোধের শিক্ষাও রয়েছে। ছোটদের জন্য গিফট করার জন্য, শিশু কিশোর বয়সীদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। আপনারা এই বইটিকে দেখতে পারেন। বইটিতে একটি ভুল রয়েছে, 8খানা গল্প পেছনে লেখা আছে, দেওয়া আছে 7খানা, এরকম একটা বিষয় রয়েছে, সেটা আমি জানিয়েছিলাম। যাই হোক, ওনারা পরের মুদ্রণে ঠিক করে দেবেন বলেছিলেন। আশা করছি যে মুদ্রণটা আপনারা পাবেন সেই মুদ্রণে ভালোই পাবেন। পরের বইটা রয়েছে রহস্যভেদী নীল। নীল চ্যাটার্জি সৈকত মুখোপাধ্যায়ের বিখ্যাত একটি চরিত্র, এবং এই চরিত্রের ওপরে আপনারা সানডে সাসপেন্সও শুনে থাকবেন। যারা গল্পগুলো সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল নয়, তারা আমি বলবো যে অডিও স্টোরিতে একটা গল্প শুনে নিয়ে ভালো লাগলে এটাকে অর্ডার করতে পারেন। নীল চ্যাটার্জির ওপরে এই একটি বই বর্তমানে রয়েছে, এরপরে পার্ট 2 কোনো এখনও পর্যন্ত প্রকাশ হয়নি। তবে হ্যাঁ, নীল চ্যাটার্জির বিভিন্ন ছোট বড় গল্প বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয় বা হচ্ছে, তো আপনারা এই বইটিকে দেখতে পারেন। নীল চ্যাটার্জি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, সে বিভিন্ন স্থানে যায় এবং সেখানে গিয়ে যে বিভিন্ন ধরনের অদ্ভুত অভিজ্ঞতা ঘটে, তাই এখানে সৈকত মুখোপাধ্যায় লিপিবদ্ধ করেছেন। বেশ সুন্দর জমজমাট অ্যাডভেঞ্চারের ছলে বইটা আকারে বড় সাইজে এসেছে, বেশ ভালো লাগে। অ্যাডভেঞ্চারের ওপরে হিমাদ্রিকিশোর দাশগুপ্তের 4টি গল্প নিয়ে অ্যাডভেঞ্চার নামে একটি বই রয়েছে, যেখানে কৃষ্ণলামার গুম্ফার মতো খুব সুন্দর গল্প রয়েছে। রয়েছে ঝুনঝুনওয়ালা প্রাসাদের মূর্তি, এছাড়াও অন্যান্য বেশ কিছু গল্প। গণপতি হাজরার মেডেল গল্পটা খুব ভালো গল্প, এটা নিয়ে একটা যদি ভবিষ্যতে সিনেমা তৈরি হয় খুব ভালো হবে, মানে গল্পটা খুবই ভালো গল্প, একটা প্রতিশোধের গল্প বলা যেতে পারে। তো হ্যাঁ, প্রত্যেকটা গল্পই আপনাকে ভালো একটা ফিল দেবে। আমার মনে হয় এই বইটাকে অবশ্যই নেওয়া উচিত। যারা কিশোর বা যারা বড়, তারা সকলে এই বইটিকে পড়বে, আশা রাখছি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স তারা পাবে। যদি গোয়েন্দা গল্পের ওপর ন্যাক থাকে কোনো পাঠকের, তাহলে সে দেখতে পারে দীপান্বিতা রায়ের গবেষণাগারে গুপ্তচর নামে বইটা। বইটাতে গোয়েন্দা রয়েছে, গোয়েন্দা গল্প, দিনু টিকটিকির গল্প রয়েছে, এবং এখানে যে গল্পগুলো রয়েছে তার অধিকাংশই অলরেডি অডিও স্টোরি হয়ে গেছে। তো প্রথমে অডিও স্টোরি থেকে শুনে নিয়ে তারপরে দেখা যেতে পারে গোয়েন্দা দিগন্ত দেবেরই একটি শর্ট ফর্ম দিনু এবং গোয়েন্দা বলে সেটাকে টিকটিকি, দিনু টিকটিকি বলে রাখা হচ্ছে। তো এই বইটাও হার্ড কভার এসেছে। এরপরে যদি অবশ্যই 3 রহস্য বলে যে বইটি দেখতে পারেন সৈকত মুখোপাধ্যায়ের, এটা মূলত বুধুদা সিরিজের গল্প, এটা 3 নম্বর গল্প। এর আগে পার্ট 1 পার্ট 2 অর্কিড রহস্য এবং খুনি ম্যাজিক বলে বইটা রয়েছে, দুটোকে সংগ্রহ করতে পারেন। বুধুদা অ্যাডভেঞ্চার প্রিয় এবং সে অ্যান্টিক স্পেশাল বিভিন্ন জিনিসপত্র খুঁজে বেড়ায়। তার আসল নাম বোধিসত্ত্ব মজুমদার। তার সাথে রুবিক রয়েছে, মাল্যবান মিত্র, তো দুজনের অ্যাডভেঞ্চার কাহিনী ধরা পড়েছে পত্রভারতীর দুই মালাটের মধ্যে। 3টি পার্ট রয়েছে এবং সামনেও অনেক কটা গল্পের বই বা পত্রিকা প্রকাশ হয়েছে, সেখানেও গল্প রয়েছে, তো সেগুলোকেও আপনারা দেখে নিতে পারেন। বইটা এসেছে একটু বড় সাইজে, অর্থাৎ রয়্যাল সাইজে এসেছে। এরপরে কিশোর ভারতীর রয়েছে একটি ভৌতিক গল্পের বই, এটিতে 101টা ভূতের গল্প রয়েছে, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের সম্পাদনায়। বইটির দাম 700 টাকা মতো। 101টা গল্পের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে যেরকম ক্লাসিক লেখকদের লেখা রয়েছে, তেমনই আধুনিক লেখকদেরও লেখা রয়েছে। যারা জম্পেশ একটা ভূতের গল্প পড়তে চাইছেন, যেখানে অনেক কটা গল্প পেয়ে যাবেন, তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে এবং এই বইটিকে আপনারা সংগ্রহ করতে পারেন। বইটি যেহেতু মোটা বই, তাই এই সময় ফ্রি ডেলিভারিতে নিলে আপনার যে ডেলিভারি চার্জ সেটা লাগছে না। ফলে এটা একটা অ্যাডভান্টেজ যে হার্ড কভার বই, প্রচ্ছদটা কিন্তু সত্যিই ভয়ঙ্কর। তো হ্যাঁ, যারা থ্রিলারের ওপরে নিতে চাইছেন তারা থ্রিলার অনিবাস দেখতে পারেন, পার্ট 1 পার্ট 2 দেখতে পারেন। আমার কাছে পার্ট 3 টা রয়েছে এবং এর মধ্যে প্রেমেন্দ্র মিত্র থেকে শুরু করে অন্যান্য বিখ্যাত লেখকদের গোয়েন্দা থ্রিলার কাহিনীগুলো রয়েছে, মার্ডার মিস্ট্রি সলভগুলো রয়েছে। বইটা মোটা বই, কাজেই আপনি সংগ্রহ করতে পারেন এই সুযোগে। এবং প্যাকেজিং তো ওনাদের যথেষ্ট ভালো হয়, সাথে বুকমার্ক বলে দেবেন দিতে এক্সট্রা, তাহলে সুবিধা হবে। এবং তার সাথে ওনারা জেনারেলি একটি পুস্তক তালিকা প্রোভাইড করেন,
যদিও আমি এই ভিডিও শেষে ওনাদের পুস্তক তালিকার একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটাও আপনাকে হেল্প করবে ওনাদের অন্যান্য বইগুলো কি কি রয়েছে সেটা জানতে। এবং আজকের পর্বে চেষ্টা করেছি এই বইগুলোকে সিলেক্ট করে আপনাদের সামনে তুলে ধরতে। মোট 15-16টি বই রয়েছে এবং আজকের পর্বে আমি সেগুলোকে নিয়ে একটি আলোচনাও রাখলাম। পরিশেষে আমি বলবো যে ভিডিওর শেষে আমি একটা কিউআর কোড রেখেছি, ওই কিউআর কোডটা আপনি যদি দেখেন তাহলে ওটাতে স্ক্যান করলে গোটা পত্রভারতীর সমস্ত বইগুলোর যে লিস্ট সেটা আপনি পেয়ে যাবেন। তো সেটাতে আপনাদের হেল্প হবে। আপনারা অনেকেই বলেন যে দাদা বর্তমান মূল্যটা কত সেটা জানিয়ে দিতে, তো সেই জন্য এই ব্যবস্থা করা। তো সেটাকেও দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরিশেষে জানাই যে এরপরে অরণ্যমন এবং অন্যান্য যে ছাড়গুলো রয়েছে সেগুলোর জন্য রেকমেন্ডেশন ভিডিওর জন্য দাবি জানাতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা অন্যান্য দেওয়া রইলো এবং কমেন্ট সেকশনে কমেন্ট করুন। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভিডিওটিকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।